যারা খাসির মাংস খেতে পছন্দ করেন না বা রান্না করলে গন্ধ আসে, খেতে একদম ভালো লাগে না, তাদের জন্য আজকের এই রেসিপিটা। আমি যেভাবে রান্না করেছি এইভাবে যদি রান্না করেন তাহলে একটু গন্ধ আসবে না আর খেতে ভীষণ ভালো হবে। পরিবারের সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। আসসালামু আলাইকুম। এখানে খাসির রানের মাংস আমি নিয়েছি পরিমাণে 1 কেজি। তো এটা এখন আমি রান্না করব। তো দেখতে তো পাচ্ছেন একটু চর্বি নেই। সাদা তেল মানে সয়াবিন তেল নিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, পেঁয়াজ আর কাঁচামরিচ পরিমাণ মতো নিয়েছি। এখানে আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি যেন ঝাল ঝাল লাগে, খেতে ভালো লাগে। আদা ও রসুন বাটা দিয়েছি। জর্তিক জায়ফল, জিরা, দারচিনি, এলাচ একসাথে বেটে নিয়েছিলাম। একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতন টক দই নিয়েছি। এখন মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিব। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া কিন্তু একদম কম দিয়েছি, শুধু মাংসের কালারটা যেন আসে এর জন্য। মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে এটা খেতেও কিন্তু ততই ভালো লাগবে। এখন আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আর চুলার হিটটা মিডিয়াম রাখতে হবে, বেশি হাই হিটে এখন রান্না করা যাবে না। এখন ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দিব। মাংসের গায়ে যে পানিটা ছিল সেটা আস্তে আস্তে বের হয়ে যাবে। দেখতে তো পাচ্ছেন প্রায় বের হয়ে আসছে। আর এই পানিটা দিয়ে মাংসটা এখন আমি ভালো করে কষিয়ে নিব। খাসির মাংসটা যত ভালো কষানো হবে এটা খেতেও তত ভালো লাগবে। আর আমি যে যে মশলাগুলো এখানে দিয়েছি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই মশলাগুলো দিলে এর কিন্তু গন্ধ একদম আসে না আর খেতে ভীষণ স্বাদের হয়। একটু পরপরই নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। তো দেখতে তো পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে আসছে। পানিটা শুকানোর পরে এখানে আমি ঝোল দিয়ে দিব। পরিমাণ মতন এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। আর এই মাংসটা কিন্তু আমি একদম মাখা মাখা রাখবো, বেশি ঝোলও থাকবে না আবার একদম শুকনোও থাকবে না। পানিটা ফুটে গেছে দেখতে তো পাচ্ছেন, এখন একটু নেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর সাথে আমি কয়েকটা কাঁচামরিচ দিলাম স্বাদটা বাড়ানোর জন্য আর দেখতেও সুন্দর লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার হিটটা কিন্তু একদম এখন মিডিয়াম রেখেছি। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এটা দিলে এর ফ্লেভারটা আরও বেশি ভালো আসে আর খেতেও একটা অন্যরকম লাগে, একটু শাহি শাহি ভাব আসবে। এই মশলাটি অবশ্যই দিবেন। জিরার গুঁড়া, দারচিনি আর এলাচ ভেজে একসাথে গুঁড়া করে নিয়েছিলাম। এই মশলাটা যদি দেন অবশ্যই খেতে দারুণ লাগবে আর একটু শাহি শাহিও ভাব আসবে। আর এভাবে রান্না করলে খেতে দারুণ লাগে সাদা পোলাও অথবা ভাতের সাথে। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, শেয়ার করবেন। তো সবাই অনেক ভালো থাকবেন। তো দেখতে তো পাচ্ছেন একদম মাখা মাখা হয়ে গেছে, উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। আর এভাবে রান্না করলে আপনার পরিবারে সবাই খেয়ে প্রশংসা করবে, একটু গন্ধ আসবে না। আর সবাই চেষ্টা করবেন আমি এই যেভাবে রান্না করেছি এভাবে করার জন্য। একদম সহজ একটা রেসিপি কিন্তু খেতে ভীষণ স্বাদের হয়, অতুলনীয়, দেখতেও কিন্তু অনেক লোভনীয়। আল্লাহ হাফেজ।